আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ষষ্ঠ লেকচারে। আজকে আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি। তো আমরা শুরু করি। অ্যালকেনের আসলে মানে বেশি প্রস্তুতি নাই, মাত্র কয়েকটা বিক্রিয়া। এক নম্বর, সেটা হলো প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকাইন। আসলে এটা প্রাকৃতিক গ্যাস থেকে অ্যালকাইন না বলে শুধুমাত্র মিথেন থেকে ইথেন বলা উচিত। মিথেন নিব, এর ভৌত অবস্থাটা গ্যাসিয়াস হতে হবে, ঠিক আছে। এখান থেকে কি হবে? ইথাইন উৎপন্ন হবে। এই ইথেনটা হচ্ছে গ্যাসিয়াস। আচ্ছা, এখানে প্রভাবক কত থাকবে? প্রভাবক তো থাকবে না, তাপমাত্রা 1500 ডিগ্রি, অনেক। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা মিথেনকে উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাবো? ইথেন পাবো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর, অতি পরিচিত বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন। ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি আমরা শীতল পানি ফোটায় ফোটায় যোগ করি, ঠিক আছে, যে পানিটা, এই পানিটা শীতল হইতে হবে, ঠিক আছে। লিখে দিচ্ছি একটু পরে। শীতল পানি যদি ফোটায় ফোটায় যোগ করি, তাহলে আমরা কি পাবো? ইথাইন পাবো। আচ্ছা, এটা হচ্ছে শীতল পানি। এখানে দিয়ে না লিখে এখানে দিয়ে দিই। শীতল পানি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বর, 3 নম্বরে হলো আমাদের, আচ্ছা এটা কালকে পড়াইছিলাম, কালকে পড়াইনি, অ্যালকিন প্রিপারেশনের সময় পড়াইছিলাম আসলে। তো বলো তো এটা কি? দেখো আমাদের, আমি দিলাম আর, দেখো কি করি, সিএইচ, CH2, এখানে Cl, এখানে Cl। বলো এটা কোন হ্যালাইড? জেমিনাল হ্যালাইড নাকি ভিসিনাল হ্যালাইড? এটা কিন্তু ভিসিনাল ডাইহ্যালাইড। কেন? কারণ হচ্ছে পাশাপাশি আমাদের ক্লোরিনটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা অ্যালকেন কিভাবে পাই? আমাদের এখানে যদি আমরা KOH, অ্যালকালি, অ্যালকোহলিক আর কি, এটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পাই? দেখো, এক্ষেত্রে হচ্ছে একটা একটা কে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হবে, ঠিক আছে। দেখো এটা আসলে কি হয়, আচ্ছা এটা লিখে নিই, এরপর দেখাচ্ছি কি হয় আসলে। CH3, CH3 তো না, আমি তো আর নিচ্ছি। তো আর, সি, ট্রিপল বন্ড, CH। আচ্ছা, জেমিনালটাও দেখাই, এরপর জাস্ট একটা ব্যাখ্যা করে দিব, তাহলে বুঝতে পারবো আসলে যে কি হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে 3 নম্বর গেল, এটা 4 নম্বর। এটা হলো আর, CH2, সি, Cl, Cl, এটাও হলো Cl, ঠিক আছে। আচ্ছা, তো এর সাথে যদি আমরা KOH, অ্যালকোহলিকটা নিই, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে তোমার ইথাইন, মানে সরি অ্যালকাইন পেয়ে যাই, সি, ট্রিপল বন্ড, CH। আচ্ছা, তো দেখো এখানে আসলে কি ঘটে, এখানে যেটা ঘটে, আচ্ছা এটা আসলে এই বিক্রিয়াটা তো একই জিনিস, দুইটাই ডাইহ্যালাইড থেকে, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, মানে ডাইহ্যালাইড থেকেই তোমার হচ্ছে অ্যালকাইন হচ্ছে, তো দুইটা বিক্রিয়া আসলে একই ধরনের, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানটা আসলে কি হয়, একটু আমরা দেখার চেষ্টা করি কিভাবে এই জিনিসটা হয়। তো দেখো এখানে আমাদের আর, CH2, সি, একটা ক্লোরিন,
একটা ক্লোরিন থাকে, তাই না? আচ্ছা, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে কে ওইচ। এখন দেখো, কেটা প্লাস, ওটা মাইনাস, এক্ষেত্রে সিএল মাইনাস, এটা মাইনাস, কার্বন প্লাস। ঠিক আছে। আচ্ছা, তো যেটা হয় সেটা হলো, এই যে ক্লোরিন, এই ক্লোরিন হলো এই কে কে নিয়ে চলে যায়। ঠিক আছে। তো এটা চলে গেল তোমার, এটা যাওয়ার পরে যেটা হয় সেটা হলো, এখান থেকে তাহলে কয়টা হাত ফাঁকা হচ্ছে? দুইটা হাত, তাই না? এখান থেকে কিন্তু দুইটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে ওইচটা আছে, এই ওইচ কি করে? এই ওইচ হলো তোমার, আচ্ছা আমি একটা ভুল লিখছি এখানে, একটা জিনিস সি এইচ হবে, ঠিক আছে? তাই তো বলি, কম কম লাগতেছে কেন? কারণ ওজনটা হাতগুলো ঠিক হচ্ছে না, ব্যাগে যেন একটা ভুল গেছে। আচ্ছা, তো দেখো তাহলে আমরা একটু দেখি এটা ঠিক আছে কিনা। আমাদের CH2, CH, Cl দুইটা তিনটা চারটা, হ্যাঁ আসলে আমাদের সবগুলো ঠিক আছে। সো আমাদের এখানটা H2 আছে, এখানটা একটা OH আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো যেটা কি হয়, তো যেটা ঘটে অ্যাকচুয়ালি সেটা হলো, এখানে একটা H থাকবে। ঠিক আছে, সমস্যা নেই, খুব বড় কিছু হয় না। তো আসলে যেটা হয় সেটা হলো, এই যে এই কেওএইচটা 2 মোল থাকে, ঠিক আছে? এইটা কেওএইচটা 2 মোল থাকে। সো আসলে 2 মোল থাকে, so এইটা একটু মুছে দেই। কেওএইচটা আসলে 2 মোল থাকে, কেওএইচটা 2 মোল থাকে। সো এখানটা আমরা একটা 2 দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আসলে বিকাশ সময় এগুলো দেখানো লাগে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে আসলে জিনিসটা কিভাবে ঘটে। তো এটা হচ্ছে প্লাস হয়, এটা মাইনাস। ঠিক আছে। তো এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই একটা চলে গেল, আর হচ্ছে এই একটা চলে গেল। ঠিক আছে। আর এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে আমি একটু বাইরে লিখি, হ্যাঁ? বুঝতে পারবা কেন কি লিখতেছি, রিলেট করতে পারবা, সমস্যা নেই। তো দেখো, এই যে একটা ও, এই একটা মানে এইচ, এরা হচ্ছে মিলে পানি হয়ে যাবে, এরা মিলে হচ্ছে পানি। আর এই একটা এইচ, এই একটা ওইচ, এরা কি হয়ে যাবে? পানি। পানি হয়ে গেল, ঠিক আছে। আর এই যে তোমার হচ্ছে হাত ফাঁকা থেকে গেল, দেখো, আর সি, এখানে একটা হাত ফাঁকা, সরি হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখান থেকে গেল এই CH, এখানে একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা। সো এখানে আবার এইচ দিছি কেন? সো যেটা হয় সেটা হলো তোমার, এই হাতটা এখানে আসে, এটা এখানে আসে, এটা এখানে যায়, এটা এখানে যায়, যাওয়ার ফলে এখান থেকে তোমার এই ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনটা তৈরি হচ্ছে। বোঝা গেল কিভাবে হয়? ঠিক আছে। এটাও হচ্ছে সেমই হয়, ঠিক আছে। তোমার এই ক্লোরিনটা চলে আসে, এখানে একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন আসে হচ্ছে তোমার এখান থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন যায়, আর হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন যায়। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যায়, কারণ এখানে একটা ক্লোরিন আছে। ঠিক আছে। এখান থেকে একটা হাইড্রোজেন যায়, আর এখান থেকে একটা হাইড্রোজেন যায়। ঠিক আছে। আচ্ছা, তো আর বাদ বাকি ক্লোরিন চলে যায়, ওই ওই চলে যায়। তোমরা একটু ভাঙা লিখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে এই 3 নাম্বারের এই বিক্রিয়াটা কিভাবে হয়, মানে রিজনালটা কিভাবে হয়, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা, তো আচ্ছা রেকর্ড করতেছি। আচ্ছা, তো দেখো, বুঝলাম আমরা 3 নাম্বারটা। এবার আসো আমাদের 4 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার যেটা হবে সেটা হলো সোডিয়াম অ্যালকানাইড। সোডিয়াম অ্যালকানাইড, ঠিক আছে। সোডিয়াম অ্যালকানাইড। তো আসলে কি হয় জিনিসটা একটু দেখি। জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ঘটে, সেটা হচ্ছে R, C, ট্রিপল বন্ড, CH। এর সাথে যখন আমাদের সোডিয়ামটা বিক্রিয়া করে, তখন যে জিনিসটা উৎপন্ন হয়, সরি সরি সরি, তখন যে জিনিসটা উৎপন্ন হয় সেটা হলো আমাদের R, C, ট্রিপল বন্ড, C সোডিয়াম। ঠিক আছে। আচ্ছা, এই ধাতুর সাথে যখন এই তোমার ধাতুর মানে অ্যালকাইনের প্রান্তের যে ওয়েজ থাকে, আচ্ছা এটা কিন্তু মানে 1 অ্যালকেন হওয়া লাগবে, হ্যাঁ? মানে প্রান্তের 1 নম্বর কার্বন হচ্ছে
তোমার ট্রিপল বন্ডটা থাকা লাগবে, নাহলে কিন্তু এই বিক্রিয়া হবে না। ঠিক আছে। সো কারণ অ্যালকেন ওয়ানটাই হচ্ছে অম্লধর্মী হয়, আর অম্লধর্মী হওয়ার কারণে এই হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপন হতে পারে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। তো দেখো, এইখানে আমাদের যে অ্যালকাইন আছে, এই অ্যালকাইনের সাথে যখন ধাতু, অর্থাৎ অ্যালকাইনের ওয়ান অ্যালকাইনের প্রান্তীয় কার্বনের হাইড্রোজেনটা যখন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন ওইটার নাম হয় অ্যালকানাইড। ঠিক আছে, সোডিয়াম অ্যালকানাইড। সোডিয়াম, এটার নাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম অ্যালকানাইড। অ্যালকানাইড। যদি সিএসটি আরেক জায়গায় সিএসটি থাকতো তাহলে হয়তো প্রোপানাইড। ঠিক আছে, তোমার হচ্ছে যদি কিছু না থাকতো, মানে ইথাইন থেকে হইতো, তাহলে হচ্ছে ইথাইনাইড। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা, তো দেখো এখানটা যে জিনিসটা ঘটে সেটা হলো, আমরা এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতাম, অর্থাৎ যে সোডিয়াম অ্যালকানাইড পেলাম, একে যদি আমরা নিয়ে আসি, সোডিয়াম অ্যালকানাইড এনে একে যদি আমরা পানি দ্বারা বিক্রিয়া করাই, পানি দ্বারা বিক্রিয়া করাই, তাহলে আমরা কি পাই? তাহলে হচ্ছে আমরা এখান থেকে তোমার পুনরায় আবার অ্যালকাইনটা পেয়ে যাই আসলে। যে সোডিয়ামটা প্রতিস্থাপন করছিল, ওই এখানে পানি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এইচ ওর ওইচটা মিলে হচ্ছে তোমার, এই দেখো এখানটা এই যে পানি, এটা হচ্ছে সোডিয়াম। সো সোডিয়ামটা প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। সো এখান থেকে তোমার এই সোডিয়ামটা যে হচ্ছে আহ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলে, আর হচ্ছে তোমার এই পানি এইচটা যে এখানে যুক্ত হয়ে যায়। আচ্ছা, 4 নম্বর গেল। 5 নম্বর, 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে, আচ্ছা 5 নম্বর হচ্ছে একটা হ্যালাইড যৌগ, তবে এর একটু ভিন্ন ধরনের। দেখো, CH3 CCl Cl CH Cl Cl, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা হয় সেটা হলো, এখানটায় হচ্ছে জিঙ্ক চূর্ণ। আমাদের প্রভাবক লাগবে কি? আমাদের প্রভাবক এখানে লাগবে হচ্ছে জিঙ্ক চূর্ণ। জিঙ্ক চূর্ণ লাগবে। জিঙ্ক চূর্ণ দিলে কি হবে, এটা যেদিন দেখাচ্ছিলাম না, 2টা ক্লোরিন চলে আসে, হাত ফাঁকা হয়ে যায়। তো এখানে ছিল ভিসিনাল ডাইহাইলাইড ছিল, অর্থাৎ 2টা ক্লোরিন যদি থাকতো পাশাপাশি, তখন হচ্ছে আমাদের একটা জিঙ্ক 2টা ক্লোরিনকে প্রতিস্থাপন করে ফেলতো, ফলে আমার অ্যালকিন তৈরি হতো। আর যেহেতু এখানে 4টা আছে, অর্থাৎ 2 মোল জিঙ্ক, 1 মোল জিঙ্ক একটা ক্লোরিন অণুকে, অর্থাৎ 2টা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে। আরেক মোল জিন বা আরেকটা জিঙ্ক তোমার এখানে আর 2টা ক্লোরিনকে প্রতিস্থাপন করবে। ঠিক আছে, ফলে হচ্ছে তোমার এখানটা আমরা কি পাবো? CH3 C ট্রিপল বন্ড CH। দেখো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে আসলে আহামরি কিছু নাই। এই ক্লোরিন আর ক্লোরিন একটা প্রতিস্থাপন হবে, একটা প্রতিস্থাপন হবে জিঙ্ক দ্বারা। ঠিক আছে, এই একটা বিক্রিয়া হবে, এই একটা বিক্রিয়া হবে। সো এখানটা তোমার এই হাতটা ফাঁকা থাকবে, এই হাতটা এখানে চলে আসবে, এই হাতটা এখানে চলে আসবে, এই হাতটা এখানে চলে যাবে, এই হাতটা এখানে চলে যাবে। ঠিক আছে, সো এভাবে তোমার হচ্ছে অ্যালকেনটা হয়ে যাবে। তো কয়টা বিক্রিয়া দেখালাম? 5টা বিক্রিয়া না, আসলে অ্যালকেনের খুব বেশি বিক্রিয়া নাই। ঠিক আছে, অ্যালকেনের খুব বেশি বিক্রিয়া নাই। সো এই তো এই পর্যন্তই। আর এর সাথে আসলে এই ভিডিওর সাথে আর কিছু দেখাচ্ছি না, যদিও ভিডিওটা মোটামুটি ছোট হয়ে গেছে। তারপরে ছোটটাই ছোটই থাক, তারপরে আমি আলাদা রাখতে যাচ্ছি। আমরা এরপরের ইসে মানে ক্লাসে লেকচারে তোমার বিক্রিয়া দেখবো, মানে অ্যালকেনের বিক্রিয়া অনেক। ঠিক আছে, অ্যালকেনের বিক্রিয়ার হয়তো একটা ভিডিও লাগবে, অ্যালকেনের ভিডিওরই একটা ভিডিও লাগবে। ঠিক আছে, এখানে জারণ আছে, পলিমারকরণ আছে, পানি সংযোজনের একটা বিশেষ বিক্রিয়া আছে। তো এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এরপরে অ্যালকেনের বিক্রিয়া দেখবো। তারপর আরেকটা ভিডিওতে থাকবে হচ্ছে অ্যালকানের শনাক্তকরণ এবং অম্লধর্মিতা, অ্যালকানের অম্লধর্মী যে বিক্রিয়া আছে এগুলা। আর এর পরের আরেকটা বিক্রিয়াতে থাকবে হচ্ছে তোমার অ্যালকিন আর অ্যালকাইনের ওজোনালাইসিস, অর্থাৎ আমাদের অ্যালকাইন, মানে অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইন এই টোটাল টপিকটা শেষ করতে, অর্থাৎ অ্যালকিন আর অ্যালকাইন শেষ করতে আরো 3টা, মানে 9 লেকচার পর্যন্ত লাগবে শুধুমাত্র অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন সেটা দেখাইতে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, তোমরা নোট করে নিও। তো এ পর্যন্তই আজকে, পরবর্তীতে
লেকচার সাথে তোমাদের সাথে অ্যালকেনের বিক্রিয়া নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।